মানুষ গাজওয়ায়ে হিন্দের সাথে সম্পৃক্ত হবে। আরেক শ্রেণী হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যে তারা দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছে, এটা বুখারীর হাদিসে এসেছে যে 3175 নম্বরে, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহু আল্লাহু মিনান নার। আল্লাহ দুইটা সম্প্রদায়কে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবে। একটা সম্প্রদায় হচ্ছে যারা ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা সম্প্রদায় হচ্ছে যারা গাজওয়ে হিন্দের সাথে সম্পৃক্ত হবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা যুদ্ধ করবে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্ত দিবে। এখন আমরা যে হাদিসগুলা শুনতেছি, এই হাদিসগুলার মর্মার্থ কী, এই হাদিসগুলার শিক্ষা কী? পৃথিবীর যে কোনো প্রেক্ষাপট যখন শুরু হয়, এত তাড়াতাড়ি শুরু হয় না, এগুলো আস্তে 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 পর্যায়ক্রমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে, আরেক হাদিসের ভিতরে আছে যে শেষ জামানাতে মুসলমানরা রোমানদের সাথে চুক্তি করবে, যে মুসলমানদের মাঝে রোমানদের সাথে মুসলমানদের সাথে চুক্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে রোমান কারা ছিল? আমরা যদি সেই রোমান সাম্রাজ্যের, রোমান এম্পায়ার যারা আল্লাহ রসুলের জামানাতে, তাদের সেদিকে যদি তাকাই, বর্তমান যে রোম আছে, ইতালির যে রোম বা ইতালির অধিবাসী, এদেরকে বোঝাই নাই সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমান সাম্রাজ্য ছিল বর্তমান তুরস্ক। তুরস্কের যে ইস্তাম্বুল যে শহর আছে, ওইটাকে ইংরেজিতে, আরবি ভাষাতে এটাকে হাদিসের ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়েছে। কুস্তুনতুনিয়া, এই কুস্তুনতুনিয়া নিয়ে প্রায় 61টি মতো হাদিস আছে। এই কুস্তুনতুনিয়াকে নিয়ে তুরস্কে 61টির মতো হাদিস আছে। আরও অনেক, মানে আমি যেটা দেখলাম আর কি, আরও অনেক হাদিসে অনেক থাকতে পারে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যে কুস্তুনতুনিয়া বা রোমান সাম্রাজ্যের যে কথা বলা হয়েছে, সেই আল্লাহ রসুলের জামানাতে তুরস্ক যারা বসবাস করতো, রোমান সাম্রাজ্য ওখানে থাকত। বর্তমান বহু রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, এবং অর্থোডক্স যা খ্রিস্টান যারা আছে বর্তমানে, এরা হচ্ছে বর্তমান রাশিয়ান যারা, বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার সাথে তুরস্কের একটা খুব সম্পর্ক ভালো। এবং আর একটা বিষয় লক্ষ্য করবেন, খ্রিস্টানদের ভিতরে হোক এবং পৃথিবীর যে সমস্ত দেশগুলা আগে যারা যেখানে শাসন করত, তাদের সাথে একটা চুক্তি, তাদের ভিতরে একটা গ্রুপ আছে। যেমন এক সময় ব্রিটিশেরা যে দেশগুলো শাসন করেছিল, এক সময় অস্ট্রেলিয়া, এরপরে আপনার ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে সমস্ত দেশগুলো ছিল, এগুলা কিন্তু আলাদা হলেও এখানে কিন্তু তারা এক, পৃথিবীর যে কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে। বর্তমান যে রাশিয়া আছে, কাজাকিস্তান, ওই অঞ্চলের তুরস্ক সহ ওই অঞ্চলের মানুষগুলো সবসময় কিন্তু একতাবদ্ধ থাকতে চায়, ইরান সহ। কারণ তাদের সাথে আগে থেকে তাদের ভিতরে, যদিও আগে সত্য তারা বিভক্ত হয়েছে, কিন্তু তাদের ভিতরে একটা বহু রাজনৈতিক প্রেক্ষাপট এক। এবং আল্লাহ রসুলের হাদিসও বলতেছে যে রোমান এম্পায়ার যারা আছে, অর্থাৎ অর্থোডক্স খ্রিস্টান যারা আছে, এরা সবসময় মুসলমানদের পক্ষে থাকবে। খ্রিস্টানদের ভিতরে অনেকগুলা সম্প্রদায় আছে, অনেক জাতি আছে, কয়েকটি 3-4টি জাতি আছে খ্রিস্টানদের ভিতরে। আল্লাহ রসুলের সে হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী এটা স্পষ্ট বোঝা যায় যে সেই শক্তি এবং